তাপপ্রবাহে রংপুরের বিভিন্ন এলাকায় নেমে গেছে পানির স্তর, যার প্রভাব পড়েছে কৃষি জমিতে। এই মুহূর্তে রংপুরের বোতলা এলাকায় আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখেন, গত কয়েকদিন থেকে কিন্তু সারা দেশের মতো রংপুরেও তীব্র তাপদাহ বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ আছে তারা। আমি যদি বলি, ঘড়ির কাঁটা এখন 12টার কিছু সময় অতিবাহিত হয়েছে। আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, আজকে সর্বোচ্চ তাপমাত্রা তারা রেকর্ড করেছে রংপুরে 35.0 ডিগ্রি সেলসিয়াস। আমি প্রথমে এরপরই যদি একটু রংপুর অঞ্চলের কথা বলি, রংপুর অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এখানে কিন্তু কৃষির অনেকটাই আবাদ হয়। এখন যেহেতু বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমে একদম ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষকরা। সে থেকে বলাই যায় যে অতিরিক্ত গরমে কিন্তু তারা ঘন ঘন এই জমিগুলোতে সেচ দিচ্ছে। বোরোর পাশাপাশি এখানে ভুট্টা আবাদ হচ্ছে, কাঁচামরিচ, বিভিন্ন শাকসবজিরও কিন্তু আবাদ হয় এই সম্পূর্ণ অঞ্চল জুড়ে। আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি বলছেন যে কয়েকদিন থেকে টানা 7 দিন ধরে যে কন্টিনিউ যে গরমটা চলছে, এই গরমের কারণে কিন্তু তাদেরকে এই সেচের মাধ্যমে তাদের ঘন ঘন তাদের যেই বড় আবাদ রয়েছে, তাদের বিভিন্ন শাকসবজি এবং ফসলের যে আবাদ রয়েছে সেগুলোতে ঘন ঘন কিন্তু তাদেরকে পানি দিতে হচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে এই ঘন ঘন পানি দেওয়ার কারণে কিন্তু তাদের অতিরিক্ত তেলের খরচ হচ্ছে, সে কিন্তু তাদের কিন্তু একটু ভোগান্তিও পোহাতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে এই সময় কিন্তু এই সেচের মাধ্যমে পানি দেওয়ার ফলে 5-7 সেন্টিমিটার পানি থাকা প্রয়োজন, কিন্তু সেই পানিটা কিন্তু এখন লক্ষণীয় হচ্ছে না। এর ফলে কৃষকের যে আসলে এই ঘাটতি, বারবার ঘন ঘন তেল দিয়ে সেচ দেওয়া হচ্ছে, সেই ঘাটতিটা এবং সেটা কিন্তু থেকে যাচ্ছে। এবং কৃষকের এই গরমের কারণে কিন্তু এই বারবার ঘন ঘন সেচ দেওয়ার কারণে তাদের কিন্তু বেশি তেলের খরচ হচ্ছে এবং তাদের কিন্তু একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। গত কয়েকদিন থেকে আমরা দেখেছি সারা বাংলাদেশের মতো কিন্তু রংপুর বিভাগেও টানা শৈত্যপ্রবাহ চলছিল। গত 2 দিন থেকে আমরা সর্বোচ্চ তাপমাত্রাও দেখেছি, কিন্তু রংপুর বিভাগের সৈয়দপুরে আমরা দেখেছি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু রেকর্ড করা হয়েছে। সব মিলে যদি বলি, এই অঞ্চলের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অতিরিক্ত গরমের কারণে তাদের এই জমি এবং আবাদি ফসলে কিন্তু ঘন ঘন সেচ দিতে হচ্ছে। এই কিন্তু তাদের কিন্তু কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে তীব্র গরমের সবশেষ তথ্য। সরাসরি ছিলাম রংপুরে।